আজকে জামাই ষষ্ঠীর আগের দিন তো দেখেইছো প্রচুর বৃষ্টি হয়েছে, আমি ভিডিও দিয়েছিলাম। তো ওই বৃষ্টি মাথায় করে বৃষ্টি কমে গেছিলো, মানে আমাদের ফ্ল্যাটের তলায় এতটাই জল জমেছিল। তো ওই জল পায়ে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। তো বাইক নিয়েই বেরিয়েছিলাম, কেন হেঁটে হেঁটে তো পারবো না। প্রথমেই চলে গেছিলাম চিকেন কিনতে। আমি চিকেন কাটা দেখতে পারি না, তো ওই কিনছিল। তো আমি চলে এসেছিলাম সোজা মিষ্টির দোকানে, মিষ্টি খাবো আর জল খাবো ওই খাওয়ার জন্য। তো মিষ্টি খেয়ে দুজনে মিলে আবার চলে গেছিলাম সোজা মাটন কিনতে। মটনের যে দোকানটা 1000 টাকা করে পার কেজি, এতটাই দাম। 4 জনের পরেও লাইন দিয়েছে। তো আমি এটা দমদমের রাস্তায় এইভাবে কখনো মাটন কিনিনি, এই ফার্স্ট টাইম আমার জীবনে বিয়ের পর। আগে তো কখনো কিনিই নি। যাই হোক, এই যে জুতোর দোকানটা দেখছো তার অপোজিটেই রয়েছে এই সুন্দর, ভালো খেতে হয় আই থিঙ্ক, আমি জানি না। ওখানেই মাটনটা ভালো পাওয়া যায়, তো ওখানেই গেছিলাম কিনতে। তো আমি চলে গেছিলাম এই জামা কাপড়ের দোকানটাতে। প্রচুর জামা প্যান্ট পাওয়া যায়। খুব একটা ভালো যে পাওয়া যায় নয়, আবার খুব একটা খারাপ যে পাওয়া যায় সেটাও নয়। তোমাকে দেখে বুঝে কিনতে হবে। তো আমিও একটা টি শার্ট কিনে নিয়েছিলাম, খুবই সুন্দর দেখতে, আমার তো ভালো লেগেছে। তো দামটা খুবই কম, রিজনেবল, মাত্র 100 টাকায় নিয়েছিলাম। তো আমার ভালো লেগেছে, তো পরে দেখবো কেমন লাগছে। তো ওরও ততক্ষণে মাটন নেওয়া হয়ে গেছিলো। আমরা তারপর দমদমের উল্টো দিকের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের কাছে হেলমেট ছিল না আর আমাদের মাছও কিনতে হবে। তাই আমরা উল্টো দিকের রাস্তাটা দিয়ে গিয়ে প্রথমেই গেছিলাম হচ্ছে দমদমের যে মাছের বাজার রয়েছে সেইখানে। এই দমদমের বাজারটার নাম হচ্ছে অমৃত বাজার। এইখানে আমরা মাছের বাজারে ঢুকেছিলাম। প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে, কারণ এটা পুরো বাজারই, দেখতেই পাচ্ছ তোমরা, এটা পুরো বাজারই। এত রকমের মাছ আমি হয়তো নামও জানি না, ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবো এটা কী মাছ। তো এখানে ইলিশ মাছও দেখছিলাম, তারপর রুই মাছ দেখলাম, কাতলা মাছ দেখলাম। সব রকম মাছ দেখা সাক্ষাৎ হওয়ার পর এই যে যিনি হাত নাড়াচ্ছেন দেখুন, ইনি হচ্ছেন আমার নন্দাই। উনিও গেছিলেন মাছ কিনতে, দেখা সাক্ষাৎ হয়ে গেল। তো আমরা তারপর মাছ পছন্দ করে নিলাম যে কোন মাছটা কিনবো। ও দরদাম করে নিল। তো সেই মাছটাই এখন ওনারা কেটে দিচ্ছেন, কেন গোটা মাছ তো নিয়ে যাওয়া যাবে না। তো ওই মাছটা আমি বললাম যে একটু দেখাও, তো উনি দেখালেন খুব তাড়াহুড়ো, কেন বাজার বুঝতেই পারছো, তাড়াহুড়ো তো থাকবেই। তো ওটাই ওনারা পিস করে কেটে দিলেন। কেটে নেওয়ার পর আমরা হচ্ছে যে ওরা যেখানে ইলিশ মাছটা কিনছে সেটা দেখার জন্য। তো আমার হাজব্যান্ড দেখলো কেমন নিচ্ছে, নেওয়ার পর হচ্ছে একটু কথা বললাম, বলে আমরা চলে এলাম সোজা মিষ্টির দোকানে। কেন আমাদের মিষ্টি নিতে হবে, ও আমার বাড়ির জন্য নেবে, তারপর ওর জামাইবাবু আসবে তার জন্য মিষ্টি নেবে। তো সব রকম মিষ্টি কিনতে হবে, ওই জন্যই হচ্ছে মিষ্টির দোকানে চলে গেছিলাম। আর হচ্ছে ও যখন অফিস থেকে ফিরেছিল তখন ও অলরেডি দই নিয়ে চলে এসেছে। আমরা ফল বাজারটা করিনি, কারণ রাতের দিকে হয়ে গেছিলো আর তখন ফল খুব একটা ভালো ছিলও না, সব বাজার প্রায় বন্ধের দিকে, তার মধ্যে এত বৃষ্টি হয়েছে। তো আমরা ফলটা কিনিনি। ও বললো কালকে যখন অফিস থেকে ফিরবো শ্বশুরবাড়ি যাওয়ার আগে ফলটা কিনে নেব। তো যাই হোক, যাওয়ার পর আমরা মিষ্টি তো তোমাদের বললামই, সব রকমের মিষ্টি কিনে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এই দোকানটাতে প্রচুর ভালো, খুব সুন্দর খেতে মিষ্টি পাওয়া যায়। তোমরা যারা দমদমে থাকো তারা এখান থেকে মিষ্টি ট্রাই করতে পারো খাওয়ার জন্য, ভালোই লাগবে আশা করছি, আমার তো ভালো লাগে। তো তারপর আমরা চলে গেছিলাম বাড়ি, কেন আর কিছু কেনার নেই, 9:45 বাজে, এবার খাওয়া দাওয়া করতে হবে। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগে। টাটা সবাইকে।